নেপালে তো শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার ছিল না, তাহলে কেন সরকারি দল বিরোধী দল উভয়ের বাড়িঘর ভাঙা হয়েছে? ঠিক বৈষম্যটা, তীব্র বৈষম্য যদি হয় এক জায়গা থেকে না এক জায়গা থেকে, সেটা একটা বিস্ফোরণ হবে। আপনি যতই চেষ্টা করেন কিছুদিন ঠান্ডা রাখা যাবে। আর উদাহরণ দিচ্ছি, দেখেন নেপালে একটা বাংলাদেশের মতোই গণঅভ্যুত্থান হয়েছে। নেপালে তো শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার ছিল না। নেপালে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পালাক্রমে রাজতন্ত্র উৎখাতের পরে তারা ক্ষমতায় বসছে, বারবার প্রধানমন্ত্রী বদল হয়েছে এবং এতবার সরকার বদল তারা কনস্টিটিউশনে ঢুকিয়েছে যদি অনাস্থা প্রস্তাব যে পুরো মেয়াদ ওরা 4 বছর, 2 বছরের আগে অনাস্থা প্রস্তাব দেওয়া যাবে না। এই মাওবাদী বাবুরাম ভট্টারাই ছিলেন প্রধানমন্ত্রী, উনি হয়ে গেছেন মাইনরিটি, কিন্তু 2 বছর পরে তাকে ছেড়ে দিয়ে ওলি সাহেবকে দিয়ে, দুজনেই কিন্তু কমিউনিস্ট। তাহলে কেন সরকারি দল বিরোধী দল উভয়ের বাড়িঘর ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে? তো সেটা কেন হলো? এবং সেখানকার পার্লামেন্টে কিন্তু এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আছে, জাতিগত যারা বিভিন্ন সংখ্যালঘু জাতি তাদের প্রতিনিধিত্ব আছে, ফেডারেল পদ্ধতি সেখানে আছে রাজতন্ত্র উৎখাতের পরে। কিন্তু সেখানে শোনা যাচ্ছে যে এতই বিক্ষোভ, তারা কেউ কেউ বলার চেষ্টা করেছে, আমি জানি না, রাজতন্ত্রই ভালো ছিল। তো কী জন্য হয়েছে? তীব্র সামাজিক বৈষম্য। নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার পরে একটা নতুন শাসক শ্রেণী গড়ে উঠেছে রাজতন্ত্রের সময় যারা সাবডিউট ছিল, কিন্তু গণতন্ত্রের সুযোগে একটা মিডল ক্লাস ক্ষমতাকে চর্চা করে এবং ফুলে ফেঁপে ওঠার পদ্ধতি তো দুর্নীতি, কাজে সেটা স্টেবিলিটি দিতে পারেনি। এমন একটা অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের সাথে উদাহরণ দেয়, তার দ্রুত অবশ্য সেটা প্রশমিত হয়ে গেছে, আমাদের তো এখনও চলছে গণ অভ্যুত্থানের রেশ। মব এসে হামলা করে গণ অভ্যুত্থানের নামে।